জনগণ আমাকে 5 বছর চায়, কোন জনগণ চায়, কিভাবে চায়, এর কোনো কিন্তু এই চিলড্রেন পার্টির এই কি যেন নাহিদ সাহেবের কাছে কোলাকুলি করে বলছে, আর তারা এটাকে গুজব ছড়াই দিচ্ছে। একটা সাংবিধানিক পোস্টে থেকে একজন লোক যখন আন্তর্জাতিক পত্রিকায় বলে যে আমি ছাত্রদের দল করতে বলেছি, ওরা বলে যে আমরা দল করলে একটা আসনও পাবো না। আমি বলছি তোমাদের সরকার গঠন করতে পারবা। এরপর যদি আবার আরেকবার আল জাজিরা যাই বলে যে জুনের মধ্যে নির্বাচন দিতে হবে ইনশাল্লাহ, তবে জনগণ আমাকে 5 বছর চায়, কোন জনগণ চায়, কিভাবে চায়, এর কোনো কিন্তু ব্যাখ্যা নাই। তার অন্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেও বলে 5 বছর নাকি চায়। আবার ডক্টর আসিফ মাহমুদের বই উদ্বোধনের দিন বলল যে আমাদেরকে 5-10 বছর থাকতে হবে তোমাদের। এই যে বিষয়গুলো, এইটা একটা গভীর ষড়যন্ত্র। এই এনসিপি নামক যারা মনে করেন একটা গল্পের মতো বন্ধু বান্ধবের মধ্যে একজনে বলতেছে যে আমি আমার ছেলেকে বিয়ে করাতে চাই। বলছে তোমার ছেলে করে কি? একটু ছোট, বয়স কত? 2 বছর। তা 20 বছর 25 বছর পর বিয়ে করাবে, এই কথা এখন আলোচনা করে। এনসিপি হচ্ছে সেই শিশু চিলড্রেন পার্টি, তাকে এই উপদেষ্টারা ওই রকম যোগ্য করবে, সাবাল্যক করবে, বিয়ের যোগ্য করে বিয়ে দিবে। এইটা তো রাজনীতিতে হয় না। তাই আমি এই দেখেছেন যে উনি পদত্যাগ করবে না কি, সেইটা একটা অনিবন্ধিতকৃত এই চিলড্রেন পার্টির এই কি যেন নাহিদ সাহেবের কাছে কোলাকুলি করে বলছে, আর তারা এটাকে গুজব ছড়াই দিচ্ছে, সব জায়গায় ছড়াই দিয়া দেখে যে কি অবস্থা দেশের। আরে আমি যখন ওইগুলো প্রোফাইল চেক করলাম, দেখি যে এরা শিবির আর হলে এনসিপি। এখন এই শিবির আর এনসিপি যারা জীবনে স্বাধীনতার পক্ষে এখনও নাই, এখনও ইনিয়ে বিনিয়ে বলে যুদ্ধ ঠিক ছিল না, তারা নাকি, তাদের নাকি বাংলাদেশ। আর যারা বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, শহীদ পরিবার, এরা কিন্তু কখনো এখনো বলে না, বলে আমাদের বাংলাদেশ। তাই এদেরকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, তাতে আপনাদের মাধ্যমে এই প্রধান উপদেষ্টাকে বলতে চাই, প্রধান উপদেষ্টা আপনি কিন্তু মৃত মোস্তাককে দেখেছেন, জীবিত মোস্তাককে দেখেননি। এই আপনার এই এনসিবির মধ্যে সকলে দুর্নীতিবাজ অনেক কিছু করতেছে। এর মধ্যে একটা কথা আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিই যে আপনার এই সাজ্জিদ আলম যখন ছাত্রলীগ করেছিলেন এবং তার বাবা যখন একটা থানার সহসভাপতি ছিল আওয়ামী লীগের, তখন শেখ মুজিবুর রহমানকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলেছে, মাথায় করে রেখেছে। আপনার এই জীবিত মোস্তাক থেকে দূরে থেকে জনগণের কথা শুনুন। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, সফল একজন রাষ্ট্রপ্রধানের সহধর্মিণী, স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী, প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী, মহিলা মুক্তিযোদ্ধা, আপনি প্রয়োজনে এই বেগম খালেদা জিয়ার শরণাপন্ন হন, তার কাছে বুদ্ধি নিন, এবং আপনি আর কখনো এই সংস্কার বলেন না। আপনি ধরা খেয়েছেন, আপনাদের সংস্কার 4 মাসে হয়ে যাওয়ার কথা ছিল। রাজনৈতিক দল থেকে আপনারা সব সংস্কারের পয়েন্ট নিয়েছিলেন, এরপর সংস্কার কমিশন করেছিলেন 1 মাসের, 2 মাসের মধ্যে শেষ হয়েছে। রেজওয়ানা এবং ডক্টর আসিফ নজরুল বলেছিল 7 থেকে 15 দিন রাজনৈতিক দলের সাথে আলাপ করে প্রজ্ঞাপন জারি করব। তাই 4 মাস সময় লাগে। 8 মাসে যদি এসে বলেন কিছুই হয় না, তাহলে দুঃখজনক ব্যাপার। তাই সংস্কার যতটুকু দরকার দ্রুত করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, তাহলে আপনি বিশ্বে একজন ভালো লোক হয়ে থাকবেন।